তুমি উকিল হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও। আমার অবাক লাগে, মৌলভী সাহেব তার চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের কাছে যায়, ডাক্তার আবার বাড়ি নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ার মামলা মোকদ্দমা লড়বে তো উকিল ব্যারিস্টারের কাছে যায়। কিন্তু আমার এই শিক্ষিত ভাইয়েরা ইসলাম শিখতে আলেমের কাছে যাইতে লজ্জা বোধ করে। আফসোস, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, আমার কোনো আপত্তি নাই, দরকার আছে, দরকার আছে, দরকার আছে। যে যে পেশায় উৎকর্ষ সাধন করছে, পাণ্ডিত্য অর্জন করছে, যাও তার কাছে। কিন্তু বড় চেয়ারে বসার কারণে, ক্ষমতায় থাকবার কারণে, সম্পদের মালিক হবার কারণে আলেমের বাইরে গিয়ে যদি দিন বোঝার চেষ্টা করো, যুবকের মতো ঈমান হরণ হবে, ইসলামের উপর থাকতে পারবা না। এটা শয়তানের ষড়যন্ত্র। কি করে এই যুবকদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়, বিচ্ছুত করা যায়। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি আগেও বলেছি, এই 16 বছরে অনেক টর্চার হয়েছে আমাদের উপরে, অনেক টর্চার হয়েছে। কেন যুবকেরা আমাদের বক্তৃতা শোনে? কেন স্কুল কলেজের ছেলেরা আমার বক্তৃতা শোনে? আমি বাংলাদেশের অনেক কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা করতাম। ওয়াজ মাহফিল থেকে একটু দূরে গিয়ে